গতদিন তোমাদের আমি আয়তঘনকের অঙ্ক বা সূত্র সেগুলো বোঝানো হয়েছিল। আশা করছি তোমরা সূত্র বুঝে অঙ্ক করেছো। আজকে আমরা করব ঘনক। ঘনক বলতে কি বুঝি বা ঘনক কাকে বলে। তো তোমরা একটা কথা মনে রাখবে, এই ঘনক ঘনক ব্যাপারটা কিন্তু ওই সমকোণী চৌকোণের একটা স্পেশাল রূপ। ঠিক আছে, আমি এখানে দেখো তোমার ছবিতে একটা ঘনক এখানে আঁকা হয়েছে। আমরা প্রথমেই জানবো ঘনক কাকে বলে। যে ঘনবস্তুর তিনটে মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাত্রা সমান তাকে বলা হয় ঘনক। কি বললাম? যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাত্রা সমান তাকে বলে ঘনক। আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে যেহেতু বললাম ঘনক হচ্ছে তিনটে মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাত্রাই সমান, তার মানে এখানে দৈর্ঘ্য একক, প্রস্থ একক, উচ্চতা তিনটেই সমান। তাহলে সেই রকম একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এক নম্বর সূত্র হচ্ছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। গতদিনই বলেছিলাম যে এই যে ঘনবস্তু আঁকা হয়েছে 6টা তল। এবার এখানে যেহেতু এটা ঘন, তাহলে প্রত্যেকটা তল দেখা একটা করে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার বর্গ একক। তাহলে মোট 6টা তল, নিচে একটা উপরে একটা, সামনে পিছনে 4টে আর দু সাইডে দুটো, 6টা তল। তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি a স্কয়ার বর্গ একক হয়, সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6টা তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার বর্গ একক। 2 নম্বর সূত্র ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি হবে? না ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমি বর্গক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল কি? না দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে a স্কয়ার, তার সাথে আর একটা a গুণ করে দাও, তাহলে কি হবে? a কিউব ঘন একক। আর 3 নম্বর সূত্র ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে বলেছিলাম এখানে কি হতে পারে, এই ছবি অনুযায়ী এফ হতে পারে, বি এইচ হতে পারে, বা সিজি হতে পারে। এগুলো হচ্ছে ঘনকের কর্ণ। সেটা আগের দিন হয়েছিল √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আজকে এবিসি সবাই এ হয়ে গেছে, তাহলে √a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার একক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? √3 ইনটু a একক। তাহলে আমরা আজকে জানলাম ঘনক কাকে বলে, এবং ঘনকের অঙ্ক করতে গেলে যে যে সূত্রগুলো গায়ে লাগবে। কি কি সূত্র? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক, ঘনকের আয়তন a কিউব ঘন একক, এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইনটু a একক, যেখানে a ঘনকের এক একটি বাহুর দৈর্ঘ্য। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার তোমাদের বইয়ে যে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কে আমরা চলে যাচ্ছি। কোষে দেখি 4। কোষে দেখি 4।
ঘনকের প্রথমেই অঙ্ক আছে, দেখো একের দাগের আছে, তার থেকে এখানে আমি 4 দাগের অঙ্কটা করাচ্ছি। কি বলেছে 4 দাগের অঙ্ক? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ওই ঘনকটির আয়তন কত হবে? তাই একটি তল মানে ঘনকের একটি তল, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। একটি তল মানে একটি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু গণিত বাহু। ধরি ঘনকটির প্রতিটি বাহু a মিটার। তাহলে প্রশ্নানুসারে কি হবে? এক একটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা একটা তলের ক্ষেত্রফল কত দিয়েছে? 64 বর্গমিটার। তার মানে এখানে a স্কয়ার সমান 64, a সমান কি হবে? √64 মানে 8। এখানে আমরা ঋণাত্মক চিহ্ন নেব না, তার কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক মান, এরা শুধু একটা মানে নিয়েছি ধনাত্মক মান। তাহলে যেই প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল, আমাদের বের করতে বলেছে ঘনকটির আয়তন। অতএব ঘনকটির আয়তন কত হবে? না বাহুর কিউব, এই মাত্র আগে সূত্র লিখলাম, এত ঘন মিটার। তাহলে এটা দেখো 3টে 8-এর গুণফল, 64 গুণিত 8 ঘন মিটার, 4 আসছে 32, 3 10টা 8 3 51, 512 ঘন মিটার। তাহলে 4 দাগের অঙ্কটা কি দেয়া ছিল? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেয়া ছিল 64 বর্গমিটার। সেখান থেকে আমরা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করেছি এবং পরে আমাদের উত্তর চাওয়া হয়েছে ওই ঘনকটির আয়তন কত। ঘনকটির আয়তন পাওয়া গেল 512 ঘনমিটার। 8-এর কিউব 32, 48 আর 3 51। ঠিক আছে, এরপর ঘনকের আর একটা অঙ্ক আমরা করি, তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। আটের দাগের একটা অঙ্ক আছে এখানে, বসে দেখি 4, তোমাদের বইতে 8-এর দাগের অঙ্ক। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন হিসেব করতে বলেছে। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত? এখানে সে একই ভাবে ধরে নেব যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, এখানে একক আছে সেমি, এ সেমি। তাহলে 6টা যে পৃষ্ঠতল, তার মানে এখানে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। তাহলে আমরা এখানে একটা সমীকরণ তৈরি করি। 6a স্কয়ার সমান কত বলে দিয়েছে? 216। এটা অবশ্যই প্রশ্নানুসারে 6x স্কয়ার = 216, অর্থাৎ 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা a স্কয়ার সমান পাবো 216/6, 3 6 18, 3 21, 6 6 36। কত পাচ্ছি? a স্কয়ার = 36। তাহলে a সমান কত হবে? √36 মানে 6, বর্গমূল করলে ঋণাত্মক মান এখানে নেওয়ার দরকার নেই।
তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 6 একক বা 6 সেমি। তাহলে ঘনকটির আয়তন আমাদের বের করতে বলেছে। অতএব ঘনকটির আয়তন বাহু তার কিউব এত ঘন সেমি। 6 কিউব মানে 36 গণিত 6 ঘন সেমি। 6 6 36, 3 6 18, 3 21, 216 ঘন সেমি। তাহলে কি দেয়া ছিল? ঘনকটির 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। সেখানে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেমি ধরে একটা সমীকরণ তৈরি করেছি। 6a² = 216, এর মান পেয়েছি 6। তাহলে যেহেতু ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেই ঘনকের আয়তন আমাদের উত্তর বের করতে বলা হয়েছে। আয়তন কত হলো? না 216 ঘন সেমি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আরেকটা অঙ্ক আমরা করি, তোমাদের বইয়ে 10 দাগের অঙ্ক। কি বলেছে ভালো করে শোনো। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে আমাদের বের করতে বলা হয়েছে। আবার বলছি, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% করে 50% কমানো হয়েছে, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। অতএব এর ঘনফল কি হবে? অতএব এর ঘনফল, ঘনফল মানে আয়তন। ঘনফল কত হবে? না বাহু তার কিউব মানে a কিউব ঘন একক। এবার কি বলেছে? না প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হলো। তাহলে a এর 50% মানে a/2, মানে ছিল a, কমানো হয়েছে a/2। তাহলে 50% কমালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, দেখো আগে ছিল একক, কমানো হয়েছে, এখানটা কমানো হলো। কমানো হলো কত? এর 50% মানে a/2 কমানো হলো। তাহলে এখন কত দৈর্ঘ্য হবে? যা প্রথমে ছিল আর যা কমানো হলো এদের বিয়োগফল, মানে 2 a/2 একক। তাহলে নতুন যে ঘনক তৈরি করা হচ্ছে, অর্থাৎ তার বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা 50% করে কমালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2 একক। অতএব পরিবর্তিত মানে পরে পরিবর্তিত ঘনকের আয়তন a/2, এখন বাহু হয়ে গেছে, তাহলে তার কিউব মানে a³/8 ঘন একক। তাহলে আগে যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল একক, তার আয়তন ছিল a³ ঘন একক। পরবর্তী ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানোর ফলে কি হয়েছে? পরিবর্তিত ঘনকের আয়তন হয়েছে a³/8 ঘন একক। তাহলে আমাদের উত্তর চেয়েছে মূল একক, এই মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত।
উত্তরটা লিখি। অতএব মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফল বা আয়তন, ঘনফলের অনুপাত a কিউব ইজ টু a কিউব বাই 8। প্রথমে যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, 8a কিউব ইজ টু a কিউব। এবার কি করছি দেখো, a কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 8 ইজ টু 1। অর্থাৎ মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত পেলাম 8 ইজ টু 1। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। তাহলে তোমরা কি করবে, অঙ্কগুলো ভালো করে দেখবে এবং এই চ্যাপ্টারের শেষের দিকে বা পরে যে অঙ্কগুলো আছে তোমরা চেষ্টা করবে, আশা করছি পারবে। আর এখানেই শেষ করছি, ধন্যবাদ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা আরও কিছু জানার থাকে তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকন বা ঘন্টাটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে দেবে। নমস্কার।